আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে বেড়াতে। না, এটা আমার বিয়ে করা শ্বশুরবাড়ি না। যদি সেরকম কিছু হতো তাহলে তো অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত দিতাম। আমি গিয়েছিলাম এমন একটা শ্বশুরবাড়িতে যেখানে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। মানে এই শ্বশুরবাড়িটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আপনি চাইলেই সেখানে টাকা দিয়ে ঘুরে আসতে পারেন বা খেয়ে আসতে পারেন। শ্বশুরবাড়ির আপ্যায়নটাও আপনি নিয়ে আসতে পারেন। তো যেই সব আপু এবং ভাইয়ারা এখনো সিঙ্গেল আছেন, শ্বশুরবাড়ির স্বাদ গ্রহণ করতে পারেননি বা শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি এই জিনিসটা যারা এখনো উপভোগ করতে পারেননি, তারা চাইলে চলে আসতে পারেন বরিশাল সদর থেকে একটু ভিতরে আমতলিতে একটা জায়গা আছে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট নামে পরিচিত। এইখানে আপনারা চাইলে চলে আসতে পারেন, খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। এখানে এখানে আপনার যদিও শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট নামে পরিচিত, তবে এখানে বেশ অনেকগুলো ১০-১২টার মতো রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে শ্বশুরবাড়ি ছাড়াও অন্য আরও ভালো রেস্টুরেন্ট আছে বেশ কিছু, আপনি সেখানে চাইলে ঘুরতে পারেন। মনোরম একটা পরিবেশ আপনারা এখানে পেয়ে যাবেন। নদীর পাশ ঘেঁষে আপনার খুব সুন্দর একটা পরিবেশ পাবেন, এবং আমি বলবো আপনারা যদি বিকাল টাইমটাতে যান তাহলে সানসেট দেখতে দেখতে আপনারা নদীর পাড়ে বসে চাইলে সেখানে আপনার সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, এবং নদীর মনোরম পরিবেশ আপনারা দেখতে পারবেন। জেলেদের মাছ ধরার দৃশ্য, এরপরে সূর্য ডোবার দৃশ্য, এমন জিনিসগুলো আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এবং আপনারা যদি ছাদে বসে আপনার এই জায়গাটার ভিউ দেখেন তাহলে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি চাইবো যারা বরিশালের আশেপাশে আছেন বা দূরের থেকেও চাইলে কেউ এসে এই জায়গাটায় ঘুরে যেতে পারেন। তো আমরা আসলে যে সময়টায় গিয়েছিলাম এটা ছিল একটা অফ টাইম। আপনার যখন পানির সিজন থাকে, মানে যেই টাইমটায় একটু পানি বেশি হয়, এই সময়টাতে যদি আপনারা এখানে যান তাহলে আপনার দেখতে পারবেন যে এই রেস্টুরেন্টের সামনেগুলো একদম বেশ খানিকটা পানি থাকে, যার কারণে আপনার দেখতে আরও সুন্দর লাগে। সেখানে আপনি এই রাস্তাটা দিয়ে চাইলে পানির মধ্যে হাঁটতে পারবেন। এই রাস্তাগুলো সবই পানির তলে থাকে কিছুটা পরিমাণ, অনেক বেশি না, যাতে আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। তখনকার পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে। তো যখন পানির সিজন আসবে আমি অবশ্যই আরেকবার যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো যেহেতু এবার গিয়েছি পানির সিজন ছাড়াই, তো এই অবস্থায় আপনারা দেখেন। আর বিকালবেলা আপনার এখানে পর্যাপ্ত মানুষ আছে, প্রচুর মানুষ আছে। জায়গাটা আসলে এই অঞ্চলে খুবই ফেমাস, যেহেতু পরিবেশটা খুবই অ্যাট্রাকটিভ, তাই এখানে চাইলে আপনার রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি ছোট ছোট ফুচকার দোকান, চটপটির দোকান বা অনেক আচারের দোকান পাবেন। তো এখানে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে শ্বশুরবাড়ি ছাড়াও, আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন। আপনাদের যেখানে ভালো মনে হয় বা যেটাই ভালো লাগে সেটা আপনারা চাইলে যেতে পারেন। আর যেই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের কথা আসলে এতক্ষণ বললাম, সেই রেস্টুরেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টটাই সর্বপ্রথম এখানে দেওয়া হয়, এবং এইটার নামেই আপনার জায়গাটা বেশ পরিচিত, মানুষের আনাগোনা। তো আপনিও চাইলে আপনার ব্যাচেলার লাইফ এনজয় করার জন্য বা ব্যাচেলার লাইফে শ্বশুরবাড়ি এনজয় করার জন্য চলে আসতে পারেন এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে।